এসপি এলিট X2 এই ল্যাপটপগুলো কিন্তু এখন আমাদের স্টকে আছে। এটা ল্যাপটপ প্লাস ট্যাবলেট, বিকজ এই কিবোর্ডটা খুলে ফেললে এটা এখন পুরোটা ট্যাবলেট হয়ে গেল। তো এই ল্যাপটপ প্লাস ট্যাবলেটগুলো আমাদের স্টকে এখন পেয়ে যাবেন। শুধু এটা নয়, এছাড়াও আমাদের কাছে এইচপি এবং লেনোভো ব্র্যান্ডের বেশ কিছু ল্যাপটপ আছে, যা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রোভেন কম্পিউটার। আজকের এই ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো, শুরুতে আমি লেনোভো দিয়ে শুরু করব। আমার হাতে এই লেনোভো ল্যাপটপটা আছে, এটা T490 লেনোভো থিংকপ্যাড T490 Core i7 8 জেনারেশন। লেনোভোর মধ্যে 30 থেকে 40-র মধ্যে বেশ কিছু মডেল আছে, 40-র উপরেও অনেকগুলো মডেল আছে। তো আমি 30 থেকে 40-র মধ্যে বেশ কিছু মডেল দেখাবো। এটা হলো i7-এর 8 জেনারেশন। এটাতে 8GB র্যাম আছে, সাথে 256GB NVMe SSD আছে। র্যাম রোম দুইটাই আপনার ইচ্ছা মতো আপনি বাড়ায় নিতে পারবেন। অ্যান্ড এই অবস্থায় এটার প্রাইস পড়বে হলো আপনার 29,000 টাকা। 14 ইঞ্চি ডিসপ্লে, কিবোর্ড, ব্যাকলাইট সহ বেশ ফ্রেশ অবস্থায় আছে এই ল্যাপটপগুলো। এগুলোর i5 ভেরিয়েন্টগুলোও আছে, অনেক কম পরিমাণে আছে, এই জন্য আমি দেখাচ্ছি না। তবে যেহেতু কমন প্রোডাক্ট, ম্যাক্সিমাম টাইমে আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো থাকে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আশা করি i5টা দিতে পারবো, ওটার প্রাইস আরেকটু কম পড়বে। এখন স্টকে আছে, যদিও হয়তো ভিডিও পাবলিশ করার পরে নাও থাকতে পারে, বা কিছুদিন পর আবার চলে আসবে ইনশাআল্লাহ। তো এরপরে থাকতেছে সবচেয়ে আমার একটা পছন্দের ল্যাপটপ, কার্বন সিরিজ। এটা শুধু আমার না, অনেকেরই পছন্দের। এক্সন কার্বন একদম পোর্টেবল, যেমন রিলায়েবল, টেকসই, পারফরমেন্স, এর ডিসপ্লে, এর কিবোর্ড, এর সাউন্ড সিস্টেম সব কিছুই অন্য সিমিলার বা এর চেয়ে আপডেট কিছু ল্যাপটপের চেয়েও এইগুলোর পারফরমেন্স বা সাউন্ড, ডিসপ্লে যা বললাম এগুলো কিন্তু বেটার আপনার কাছে ফিল হবে। অ্যান্ড আসলেও তাই। তো এক্সন কার্বনের মধ্যে আমাদের বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন এটা হলো i5-এর 8 জেনারেশন। এটা 8GB র্যাম, 256GB SSD। তো SSD আপনারা বাড়ায় নিতে পারবেন। অ্যান্ড 16GB ভেরিয়েন্টেও আছে আমাদের কাছে। এটা হলো 16GB ভেরিয়েন্ট এক্সন কার্বনের, দুইটা সেম দেখতে, জাস্ট 8GB আর 16GB। তো আর 256 যেটা Core i5-এর 8 জেনারেশন, এগুলো কিন্তু জেন 7গুলোতে সাউন্ডটা ডলবি সাউন্ড সিস্টেম থাকে, জেন 6-এরগুলোতে থাকে না। তো জেন 7 দিয়েই আমাদের কাছে আসছে। তো যেটা আর 256 আমি দেখাচ্ছি, i5-এর 8 আর 256, এটার প্রাইস পড়বে আপনার 32,000 টাকা। অ্যান্ড যেটা 16-256 দিয়ে আছে, ওইটার প্রাইস পড়বে আপনার 35,000 টাকা। আপনি চাইলে আপনার মতো করে স্টোরেজ 256 আছে, ওখানে 512 অথবা 1TB এইভাবে আপডেট করে নিতে পারবেন এই এক্সন কার্বনগুলো। অ্যান্ড এক্সন কার্বনের আমাদের কাছে i7 ভেরিয়েন্টও আছে। i7-এর 10 জেনারেশনের এটা একটু 40 আপ হয়ে যাবে, এটা 47,000 পড়বে। i7-এর 10 জেনারেশন, 16GB র্যাম, 512GB NVMe SSD। এটাও কার্বনগুলো সবগুলোই দেখতে সিমিলারই লাগে, লাইক সিমিলার। তো এটার প্রাইস পড়বে 47,000 টাকা, এক্সন কার্বনের i7 10 জেনারেশন। তো এক্সন কার্বনের এই ভেরিয়েন্টগুলো আছে, i5টা আছে খুবই কম, এই জন্য সামনে আনলাম না। তবে আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট আছে ছোটোখাটোর মধ্যে, যারা ছোটোখাটো ল্যাপটপ পছন্দ করে ট্রাভেলের, যদিও কার্বনগুলো সেম টাইপের ল্যাপটপ। অ্যান্ড এই একটা X13, বেশ কনফিগারেশন অনুযায়ী অনেক বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ। তো এগুলোর একটা পোর্টগুলো দেখা দেয়, এই একটা দেখালেই এতক্ষণ কার্বনের যতগুলো দেখালাম Lenovo সবগুলো সেম পোর্টই। এগুলো Type-C থাকে দুইটা, মিনি RJ45, HDMI পোর্ট, USB 3 পোর্ট, হেডফোন, অ্যান্ড অপর পাশে আরেকটা USB 3 পোর্ট থাকে। এই সেম পোর্টগুলোই বাকি যে ল্যাপটপগুলো দেখালাম সবগুলোতে সেমই আছে। তো এই X13 এটা i5-এর 11 জেনারেশন। এর ডিসপ্লেটা দারুণ ডিসপ্লে, FHD হলো, এর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, সাউন্ড ভালো, অ্যান্ড এগুলার লুকিং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপগুলো আছে। তো X13-এর প্রাইস পড়বে আপনার 38,000 টাকা, 16GB র্যাম, 256GB SSD, Core i5-এর 11 জেনারেশন, 38,000 টাকা দিয়ে পারচেস করতে পারবেন। তো অনেকেই শুধু কনফিগারেশনটার কথা শুনে কম্পেয়ার করে প্রোডাক্টের সাথে, আসলে তা না। শুধু কনফিগারেশন না, মেন হলো প্রোডাক্টের কোয়ালিটি বা বিভিন্ন সিরিজ থাকে। যেমন এক্সনের যে কার্বন, এইটার প্রাইস i7 10 জেনারেশন প্রাইস আপনার 47,000 টাকা। ওই ক্ষেত্রে এইটার প্রাইস আরও ওইটার চেয়ে প্রায় 10,000 টাকা কম, 9,000 টাকা কম। মানে এটা i5, যদিও i5 বাট 11 জেনারেশন X13। তো জাস্ট কনফিগার না, প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে। তো X13গুলো বাজেট ফ্রেন্ডলি, বেশ দারুণ প্রোডাক্ট। এটা আপডেটের সাথেও থাকলেন অ্যান্ড প্রাইসটাও রিজনেবল থাকলো, তো তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। এটার প্রাইস হলো 37,000 টাকা, Core i5-এর 11 জেনারেশনের।
তো এছাড়াও লেনোভোর মধ্যে আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে। 11 জেনারেশনের মধ্যে L14 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এগুলো আছে আমাদের কাছে। এগুলোর প্রাইস পড়বে আপনার 35,000 টাকা। L14 i5 এর 11 জেনারেশন 16256 দিয়ে 14 ইঞ্চি ডিসপ্লে এগুলো আছে। অনেকেই ল্যান্ডপোর্ট সহ চায়, তো এই মডেলটাতে ল্যান্ডপোর্ট সহ আছে, যেমন ওগুলোতে ল্যান্ডপোর্ট ছিল না, এটাতে ল্যান্ডপোর্ট আছে। L14 i5 এর 11 জেন 16256 দিয়ে 35,000 টাকা পড়বে। এছাড়াও লেনোভোর মধ্যে আরও বেশ কিছু মডেল আছে। X1 এক্সট্রিম আছে, যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ চায় এগুলোও আছে। অ্যান্ড এরপর আমি এসপিতে আসি। এসপির মধ্যে এখন G6টা যদিও কমন স্টকে নাই, আশা করি সামনের সপ্তাহে চলে আসবে। তো এটা হলো i7 এর 8 জেনারেশন জেটবুক 2GB গ্রাফিক্স দিয়ে। তো অনেকেই বাজেট ফ্রেন্ডলির মধ্যে, মানে কম বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ চায়, যাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজনটা একটু বেশি। নর্মালি আপডেট জেনারেশনগুলো তো বাজেটটা অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, এটা হলো Core i7 8 জেনারেশন অ্যান্ড 16GB র্যাম আছে, 256GB এসএসডি, সাথে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 14 ইঞ্চি ডিসপ্লে অবশ্যই। তো এটার প্রাইস পড়বে আপনার 38,000 টাকা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, Core i7 এর 8 জেনারেশন। এটার 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আমাদের স্টকে কিন্তু আছে। তো এরকম অনেক অনেক ল্যাপটপ আছে যেগুলোর কোয়ান্টিটি খুবই কম থাকার কারণে আমি সামনে আনতেছি না। তো যাই হোক, এরপরে হলো এই X2 এলিট X2 নিয়ে একটু কথা বলি। এই X2টা G4 নর্মালি 8 জেনারেশনের হয়। তো এটাও 8 জেনারেশন, Core i5 এর 8 জেনারেশন। যারা কিবোর্ড, ল্যাপটপ এবং ট্যাবলেট উভয় মোডে ইউজ করতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। এটা আপনারা এর সাথে মিল পাবেন সারফেস প্রো, মাইক্রোসফট সারফেস প্রো এই টাইপের হয়, ডিটাচেবল। এর আগে আমাদের কাছে মাইক্রোসফট সারফেস প্রো আসছিল, ম্যাক্সিমাম টাইম কিবোর্ডটা সহ থাকে না, কিবোর্ডটা থাকে না। তো এইচপির এই X2 G4 গুলো কিবোর্ড সহ আসছে। তো এগুলো আপনারা 8GB র্যাম সাথে 256GB NVMe SSD দিয়ে পেয়ে যাবেন। এগুলোর ডিসপ্লে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ বলবো, কারণ এইটার ডিসপ্লে কিন্তু 3K ডিসপ্লে। আমি যদি একটু ডিসপ্লে এতে যাই, ডিসপ্লে সেটিংয়ে, তাহলে এখানে বুঝতে পারবেন এটা কিন্তু 3000x2000, এটা 3K ডিসপ্লে অ্যান্ড এটা 8GB র্যাম 256GB স্টোরেজ দিয়ে আছে। এটার প্রাইস পড়বে আপনার 37,000 টাকা। অ্যান্ড এরপরে আমাদের কাছে থাকতেছে এইচপির জেটবুক সিরিজের মধ্যে একটু আপডেট i5 এর 11 জেনারেশন। এটা 16GB র্যাম সাথে 256GB NVMe SSD দিয়ে আসছে। তো এইটার জেটবুকের মডেলটা হলো জেটবুক ফায়ারফ্লাই 14 G8, মানে 11 জেনারেশন G8 হয়। তো এটার প্রাইস পড়বে 43,500 টাকা, 16GB র্যাম সাথে 256GB SSD দিয়ে। তো এই তো জেটবুক। অ্যান্ড এরপরে এলিট বুকের মধ্যে যেমন যদি স্টকে কম, তারপরেও 850J8 আছে, 15 ইঞ্চ 15.6 ইঞ্চ। যারা একটু বড় ডিসপ্লে চায় তাদের জন্য এই ল্যাপটপগুলো আছে আমাদের কাছে। i5 i7 ভ্যারিয়েন্টটা আমাদের এই মিরপুর ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন। এই সব ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের মিরপুর ব্রাঞ্চ এবং মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ উভয় ব্রাঞ্চে পেয়ে যাবেন। তারপরেও আপনারা কোন ব্রাঞ্চে আসতেছেন ওই ব্রাঞ্চের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফোন করে আপনারা আসবেন যে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা ওইখানে আছে কিনা। তো এটা হলো মিরপুর 10 FS স্কোয়ারের 7 তলায় 717 নম্বর শপ। আর মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ যেটা ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের 9 তলায় 941 নম্বর শপ, ওই জায়গায় পেয়ে যাবেন। তো আরেকটা ল্যাপটপ দেখাই যেটা রিসেন্টলি শেষ হয়ে গেছিলো, আবার আসছে। এটা হলো এইচপি জেটবুক পাওয়ার G11A। এটা Ryzen 7 দিয়ে 8000 সিরিজের G11, মানে নর্মালি G11 টা 14 জেনারেশন হয়। যদি এটা ইন্টেল প্রসেসর দিয়ে আসতো তাহলে এটা 14 জেনারেশন হয়তো। তো এটা যেহেতু রাইজেন প্রসেসর দিয়ে আসছে, Ryzen 7 এর 8000 সিরিজের। অ্যান্ড এইটা ডিসপ্লে হলো 16 ইঞ্চি ডিসপ্লে, যারা একটু বড় ডিসপ্লে নিয়ে কাজ করতে চায়। এটা Co-Pilot প্লাস ল্যাপটপ, এখানে Co-Pilot ইনবিল্ড আছে এটাতে। অ্যান্ড DDR5 এর র্যাম আছে এটাতে 16GB, 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ডের র্যাম বাড়াতে পারবেন। NVMe 512 1TB আছে, আপনি চাইলে আরও 1TB বা 2TB লাগাইতে পারেন, কারণ স্লোট আরেকটা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটাতে NPU আছে, নিউরাল প্রসেসিং ইউনিট। যারা AI নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই ভালো হবে। আমি বলি এটা একটা ফিউচারিস্টিক ল্যাপটপ। তারপর যারা ফটোশপ ভিডিও এডিটিং, সেটা 4K ভিডিও এডিটিং হোক বা আদার্স অনেক মাল্টিটাস্কিং এই ধরনের কাজ, ভার্চুয়াল ভিজুয়াল স্টুডিও, এরকম বেশ হ্যাভি টাস্ক কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন। অ্যান্ড এটা যেটা বলেন যে একটা ফিউচারিস্টিক ল্যাপটপ। অ্যান্ড
একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো। তো যাই হোক, এইটার প্রাইস পড়বে 1,20,000 টাকা। তো এরকম ইউনিক আরও বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে কিন্তু আছে। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলো দেখানোর জন্যই মূলত করা। আরও আছে, যেমন আমাদের ম্যাকবুক এয়ার M1 আছে, যদিও কোয়ান্টিটিতে কম। এছাড়াও এলিট বুকের G10 আছে 845 Ryzen 5-এর 7000 সিরিজ দিয়ে G10 আছে। আবার এইচপি এনভি সিরিজ আছে i7-এর 11 জেনারেশন। এরকম অনেক কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমার্সে জানাতে পারেন কেমন রিকোয়ারমেন্টের ল্যাপটপ লাগবে, বা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের প্রোডাক্টও আপনাদের ভালো লাগবে, সাথে সাথে আমাদের সার্ভিসও আপনাদের ভালো লাগবে। আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারও আছে, এটা মাল্টিপ্ল্যানের 10তলা 1014 নম্বর শপ। তো যে কোনো প্রবলেম হলে ওখানে আপনারা আসতে পারেন। আর এই ল্যাপটপগুলোর 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, সাথে লাইফ টাইমের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। অ্যান্ড আপনারা এই ল্যাপটপ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, শপে এসেও নিতে পারবেন। কুরিয়ারে নিতে হলে 1000 টাকা অ্যাডভান্স করতে হয়, বাকিটা আমরা কন্ডিশনে পাঠা দিই। এছাড়াও শুধু এই যে মিরপুর ব্রাঞ্চ থেকে ভিডিওটা করতেছি, এখানে শুধু ল্যাপটপ না, আমাদের কাছে হিউজ পরিমাণ মিনি পিসির কালেকশন আছে। অনেকে জানেন যে আমরা মিনি পিসি সেল করি, তো আমাদের কাছে হিউজ পরিমাণ মিনি পিসির কালেকশনও কিন্তু আছে। তো এই সব কিছু পেয়ে যাবেন, অ্যাপেলের প্রোডাক্টও পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।